আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখানে আমার কিছু চীনা হাঁসের বাচ্চা রাখা আছে। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চীনা হাঁস পালন করেন তাদের জন্য এই ভিডিওটা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ হচ্ছে আপনারা যারা চীনা হাঁস পালন করেন তারা খুব ভালো করেই জানেন যে চীনা হাঁসের বাচ্চার সবথেকে বড় সমস্যা হচ্ছে এদেরকে যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডা থেকে এদেরকে রক্ষা করা এবং হচ্ছে এদেরকে সুস্থ রাখাটা হচ্ছে খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে হচ্ছে এখন যেহেতু হচ্ছে শীতকাল, আর এই শীতকালে হচ্ছে এরা খুব অল্প সময়ে হচ্ছে ঠান্ডা লেগে যায়। আর এই ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করবেন এটা নিয়ে আমি বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং কোন কোন মেডিসিনগুলো প্রয়োগ করবেন সমস্ত মেডিসিনগুলো আমি দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমার 6 থেকে 7 দিনের কিছু চীনা হাঁসের বাচ্চা রাখা আছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একদম সুন্দর এবং সুস্থ আছে। কিন্তু তারপরে হচ্ছে আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলো যাতে সুন্দর এবং সুস্থ থাকে এবং হচ্ছে এরা যাতে অ্যাক্টিভ থাকে, এই জন্য হচ্ছে আমি প্রতিনিয়ত এদেরকে কিছু মেডিসিন ব্যবহার করে থাকি। আর দ্বিতীয়ত আরেকটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আলিফ ভাই আপনি জিরো সাইজের চীনা হাঁসের বাচ্চাগুলোকে কোন খাবারটা দিয়ে থাকেন। তো আমি আমার জিরো সাইজের চীনা হাঁসের বাচ্চাকে 1 মাস বয়স পর্যন্ত হচ্ছে নারিশের যে ব্রয়লার স্টার্টার ফিড আছে, দেখেন এটা হচ্ছে গুঁড়া ফিড, এই ফিডটাই হচ্ছে আমি এদেরকে দিয়ে থাকি। আর এই ফিডটা দিয়ে থাকি একদম শুকনো অবস্থায়, যাতে ভিজা অবস্থায় দিলে হচ্ছে এদের শরীরে লেগে থাকে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য যাতে সুন্দর এবং সুস্থ থাকে এই জন্য হচ্ছে আমি আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে হচ্ছে এই ব্রয়লার স্টার্টার ফিড ব্যবহার করে এবং শুকনো অবস্থায় আমি এদেরকে খাবার দিয়ে থাকি। আর এখন কথা হচ্ছে যে চীনা হাঁসের বাচ্চা যদি আসলে ঠান্ডা লাগে তাহলে আপনারা কিভাবে এদেরকে চিকিৎসা করাবেন। আর চীনা হাঁস পালন করেন, ঠান্ডায় চীনা হাঁসের বাচ্চা মারা যায় নাই এরকম চীনা হাঁস খামারে আমার মনে হয় যে খুব কমই আছেন। তো আলহামদুলিল্লাহ আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলো একদম সুন্দর এবং সুস্থ আছে। দেখেন সবগুলো হচ্ছে ঘুমাইতেছে, চীনা হাঁসের বাচ্চাগুলো খাবার খেয়ে হচ্ছে এখন ঘুমাইতেছে। আর এখন এদেরকে কিছু মেডিসিন প্রয়োগ করব, বিশেষ করে হচ্ছে ঠান্ডার জন্য। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ঠান্ডার জন্য আলিফ ভাই আপনি কোন মেডিসিনটা প্রয়োগ করে থাকেন। তো চীনা হাঁসের বাচ্চা ঠান্ডা থেকে রক্ষা করার জন্য আপনারা একটা মেডিসিন ব্যবহার করতে পারেন, অথবা চীনা হাঁসের বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তাহলে হচ্ছে মেডিসিনটা আপনারা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো 100% সুস্থ থাকবে। তো সেই মেডিসিনটা আমি সবসময় এই মেডিসিনের কথাই বলে থাকি যে আপনাদের চীনা হাঁসের বাচ্চা 1 দিন থেকে 1 মাস বয়স পর্যন্ত অথবা 2 মাস বয়স পর্যন্ত আপনারা হচ্ছে এই এন্ড্রোসিন ভ্যাট মেডিসিনটা ব্যবহার করবেন। এটার রেজাল্টটা খুবই ভালো। আপনার যদি চীনা হাঁসের বাচ্চার ঠান্ডা লাগে তাহলে হচ্ছে এই এন্ড্রোসিন ভ্যাটটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার হাঁসের বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে হচ্ছে আপনারা এই এন্ড্রোসিন মেডিসিনটা হচ্ছে ব্যবহার করতে পারেন। এটা আপনি দেশি হাঁস, চীনা হাঁস, পাতি হাঁস অথবা আপনার রাজাহাঁস, প্রত্যেকটা হাঁসের ক্ষেত্রেই হচ্ছে আপনারা এই মেডিসিনটা আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ আপনাদের হাঁস মুরগির ক্ষেত্রে হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন, এটার রেজাল্টটা হচ্ছে খুবই ভালো। আর পাশাপাশি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে চীনা হাঁসের বাচ্চার যখন ঠান্ডা লাগে তখন কিন্তু এরা কিন্তু খাবার খাওয়া কিন্তু একদমই কমিয়ে দেয়। এই জন্য হচ্ছে এদের যাতে খাবার খাওয়ার যে চাহিদাটা সেটা যাতে ঠিক থাকে, এই জন্য হচ্ছে এই জিঙ্কটা ব্যবহার করবেন। আমি এই জিঙ্কটা হচ্ছে এদের যখন ঠান্ডা লাগে তখন আমি এদেরকে এই জিঙ্কটা দিয়ে থাকি। এই জিঙ্কটা হচ্ছে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে সুন্দর এবং সুস্থ রাখে। দ্বিতীয়ত হচ্ছে খুব দ্রুত বড় হওয়ার জন্য হচ্ছে এই জিঙ্কটা কার্যকর, খুবই কার্যকর। আর আপনাদের চীনা হাঁসের বাচ্চার যে পালক আছে সেই পালক গজাতে হচ্ছে এই জিঙ্কটা অনেক সহায়তা করে, এবং এদের যে পটি আছে মানে মলত্যাগ করে সেটাও হচ্ছে ঠিক রাখার জন্য এটা অনেক ভালো পরিমাণে কাজ করে থাকে। এই জন্য হচ্ছে আপনারা এই এন্ড্রোসিন ভ্যাট এবং পাশাপাশি হচ্ছে এই জিঙ্কটা আপনারা ব্যবহার করতে পারেন। এই জন্য দুইটা মেডিসিন হচ্ছে আমি আমার আপাতত চীনা হাঁসগুলোকে প্রয়োগ করব। এখন যেহেতু খাবার দেওয়া হয়েছে, খাবার দেওয়ার পর হচ্ছে আমি এদেরকে এখন পর্যন্ত পানি দিই নাই, তো পানিটা দিব হচ্ছে মেডিসিনের সাথে। আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এইখানে হচ্ছে আমার যে সাদা পানি আনা আছে, এখানে সাদা পানি রাখা আছে, তারপর হচ্ছে এখানে আরও একটু পানি রাখা আছে। কারণ এই যে বড় যে বোতলেরটা পানি, এই পানিটা দিব হচ্ছে
আমার দেখেন এইখানে আরও 3টা চীনা হাঁসের বাচ্চা আছে। এদিকে হচ্ছে জিংটা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এরা খুবই বড় হয়ে গেছে। আর হচ্ছে ছোটোগুলার জন্য হচ্ছে এন্ড্রোসিন ব্যাগটা দিব। তো এখানে হচ্ছে মেডিসিনটা নিছি, মেডিসিনটার পরিমাণ হচ্ছে আমি এটাতে নিছি হচ্ছে জিংটা নিছি বড় যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে এদের জন্য। আর এখানে হচ্ছে এন্ড্রোসিনটা, এই এন্ড্রোসিনটা নেওয়ার পরিমাণ হচ্ছে আমি এখানে 100 ml যে পানির বোতল আছে দেখেন, কিন্তু 100 ml এখানে নিচে হচ্ছে 1 মিলি থেকে অর্ধেক হচ্ছে এটাতে দিয়ে আমি এদেরকে দিব। আর হচ্ছে জিংটা দিয়েছি হচ্ছে 1 মিলি থেকে অর্ধেক। আর মূলত এটা ব্যবহার নিয়ম হচ্ছে আপনার 1 মিলি 1 লিটার পানিতে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আসলে আমি আইডিয়া করে হচ্ছে আমি এটা দিয়ে থাকি, ওরকমভাবে পরিমাপ করে দিই না। আর এটা হচ্ছে আপনারা যখন চীনা হাঁস পালন করবেন তখন হয়তো আপনারাও বুঝে ফেলবেন যে কতটুকুতে কতটুকু দিতে হবে। বাট অনেক সময় দেখা গেছে যে এটা যদি 1 লিটার পানিতে 1 মিলি দেওয়া হয় তাহলে হচ্ছে কাজটা একটু কম করে। আপনি যদি একটু মেডিসিনের পরিমাণটা একটু বাড়ায় দেন তাহলে হচ্ছে সেটা খুব ভালো পরিমাণে কাজ করে। এই জন্য হচ্ছে আমি আসলে পরিমাণ মতো ব্যবহার করি। তো এইটা হচ্ছে আমি দিব আমার দেখেন খাবারের জন্য পাগল হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর খাইতেছে মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে খাবার রাখা আছে, স্টার্টার ফিড আছে, এটা রাখা আছে। আর এখন এদেরকে হচ্ছে এই যে দেখেন সবগুলাই হচ্ছে চলে আসছে খাবার খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য, কারণ এদেরকে এখনো পানিটা দেওয়া হয় নাই। এই যে দেখেন সবগুলাই চলে যেতেছে খাওয়ার জন্য। এই যে আস্তে আস্তে হচ্ছে সবগুলো এখানে এসে অলরেডি আসতেছে একটা একটা। ওই যে দেখেন একটাই কি করে পিচ্ছি। মাশাআল্লাহ এভাবে হচ্ছে এখানে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তারা খুব সুন্দরভাবে এটা খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।